ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা এই পৃথিবী থেকে মুসলমান না হয়ে যেও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোনো মানুষ যদি দুনিয়া থেকে ঈমান হারা হয়ে যায়, তাহলে আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। আর কোনো মানুষ যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে অন্তত আবাদুল আবাদ চিরস্থায়ী জাহান্নাম থেকে সে বাঁচলো। এই জন্য ঈমানের হেফাজত করতে হবে, দৌলতে ঈমানের হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার কথা বলেন। তাকওয়া কি জিনিস? হুজুর বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাকওয়ার কথা, আমরা তো জানি না তাকওয়া কি জিনিস। তাকওয়ার আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, ভয় ভীতি। পরিভাষায় তাকওয়া হলো আল্লাহকে স্মরণ রেখে অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জায়গা দিয়ে এমনভাবে জীবনযাপন করা যাতে কোনো অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান লঙ্ঘন না হয়। সব সময় জীবনের সর্বক্ষেত্রে মহান রব্বুল আলামিনের হুকুমের অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলা করার জন্য বলেছেন সেইগুলা করা। আল্লাহ পাকের আওয়ামিরাত, আল্লাহ পাক যে সকল আদেশ করেছেন সেইগুলা করা। আল্লাহ পাক যেগুলা থেকে বিরত থাকার কথা বলেছেন সেইগুলা থেকে বিরত থাকা। এইভাবে জীবন পরিচালনা করার নাম হইল তাকওয়া। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, উমর, তুমি কখনো কাটা ঘেরা রাস্তা দিয়ে অতিক্রম করেছো? অর্থাৎ এমন রাস্তা দিয়া কি কখনো তুমি হাঁটছো, কখনো চলছো যেইগুলার চতুর্দিকে কাটা আর কাটা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হ্যাঁ, আমি তো অনেক সময় এমন এমন কঠিন রাস্তা দিয়ে আমি হাঁটছি। বলে, তখন তুমি কিভাবে হাঁটছো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সব দিকে তো কাটা, আবার রাস্তা দিয়ে যেতে হয়। তখন এমন সতর্কভাবে চলাফেরা করছি, এমনভাবে এই রাস্তা আমি অতিক্রম করছি যাতে আমার গায়ে কোনো কাঁটা না লাগে। কারণ সামান্যতম এদিক সেদিক হয়ে গেলেই কাঁটা লেগে যাবে। আমার পিঠে কাঁটা লাগবে, আমার হাতে কাঁটা লাগবে, আমার পায়ে কাঁটা লাগবে। এই জন্য এই রাস্তাগুলা এত বেশি সতর্কতা অবলম্বন করে পার হয়েছি যাতে আমার শরীরে কাঁটা না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উমর, এটার নাম হচ্ছে তাকওয়া। তুমি দুনিয়াতেও এইভাবে চলবা যাতে কোনো কাঁটা না লাগে। অর্থাৎ দুনিয়াতে এমন সতর্ক অবলম্বন করবা, জীবন চলার পথে এমন সতর্কতা অবলম্বন করে চলবা কোনো অবস্থা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি না হয়, আল্লাহ পাকের আদেশ যেন কোনো অবস্থাতে লঙ্ঘন না হয়। এটার নাম হচ্ছে তাকওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল
তিনি গুপ্ত আকারে মানুষ যাতে ওনাকে না চিনে এইভাবে তিনি ছদ্মবেশে বাহির হইতেন। ওনার আন্ডারে যে এলাকাগুলা আছে সবগুলা দেখার জন্য কোথায় কোন মানুষ কিভাবে আছে, যেখানে যে মুসলমান আছে সবগুলার খবরাখবর নিতেন, কে কিভাবে আছে না আছে। তখন একদিন এক জায়গায় গিয়া দেখেন বকরি রাখাল, তারা বকরি রাখালি করে, মালিকের বকরি রাখে, অনেক বকরি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিনে না, ইনি যে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা তারা চিনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি রাখালকে বললেন, ভাই আমার তো অনেক খিদা লাগছে, তুমি এক কাজ করো, তোমার এখানে তো অনেক বকরি আছে, তুমি এই বকরিগুলা থেকে কিছু দুধ দহন করে তুমি আমাকে দাও, আমারও পিপাসা মিটবে, তোমাকেও কিছু টাকা দিব, তোমারও টাকার প্রয়োজন মিটবে, উভয়জনের লাভ। তোমার লাভ হইল তুমি কিছু পয়সা কামাই করলা, আমার লাভ হইল আমার খিদা লাগছে, আমার খিদাটা মিটে গেল। তখন ওই বকরি রাখাল বলে, আমি তো বকরি রাখালি করি, আমি তো বকরির মালিক না, আমার কাজ তো বকরির দুধ বিক্রি করা না, বকরির দুধ দহন করে বিক্রি করা, এটা হইল মালিকের কাজ, আমি বকরির মালিক না, আমি হইলাম বকরি রাখাল, সুতরাং এইটা তো আমি পারবো না, কারণ আমি বকরি রাখাল, আমি হইলাম বকরি রাখাল, আমি বকরির মালিক না, সুতরাং বকরির দুধ বিক্রি করা আমার পক্ষে সম্ভব হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বললেন, হে রাখাল, এখানে তো আর তোমার কোনো মালিক নাই, তুমি যদি বকরির দুধ দহন করে আমার কাছে বিক্রি করো, মালিক তো আর বলতে পারবে না, সুতরাং তুমি বিক্রি করলে অসুবিধাটা কি? তখন ওই বকরি রাখাল বলে, হাযা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমার মালিক দেখবে না, কেউ দেখবে না, এইটা তো বুঝলাম, ফাআইনাল্লাহ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায়? আল্লাহ পাক তো দেখতেছেন। এটার নাম হলো তাকওয়া। এই বকরি রাখাল তার মালিক বুঝবে না, দেখবে না, এই দেখার কোনো ভয় নাই, কিন্তু একমাত্র ভয় হইল আমি যদি অন্যায়ভাবে আত্মসাৎ করি মালিকের মাল, মালিকের বকরির দুধ দহন করে যদি আমি টাকা কামাই করি, তাহলে এইটা তো অন্যায় হয়ে যাবে, যদিও মালিক দেখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখতেছেন আমি অন্যায় করতেছি। এমন তাকওয়া, আল্লাহর ভয় ভীতি যদি কোনো বান্দার অন্তরে থাকে, তাহলে এই বান্দার দুনিয়াও সফল, আখিরাতও সফল। দুনিয়াতে সফল হতে হলে, পরকালে সফল হতে হলে তাকওয়ার কোনো বিকল্প নাই। যদি কেউ দুনিয়াতে আরামে শান্তিতে থাকতে চায়, তাহলে নাম্বার 1 তাকওয়ার প্রয়োজন। পরকালে জান্নাতের বাসিন্দার হতে চায়, তাহলেও নাম্বার 1 তাকওয়ার প্রয়োজন। তাকওয়া ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এই তাকওয়া কিভাবে অবলম্বন করবেন, কিভাবে আপনি মুত্তাকি হবেন? যত পথ আছে তাকওয়া অবলম্বন করার, মুত্তাকি হওয়ার, তার মধ্যে একটা পথ হইল আরেক তাকওয়াওয়ালার কাছে যাওয়া। যে মুত্তাকি পরহেজগার, বড় বুজুর্গ, বড় আলেম, তাকওয়াওয়ালা, তার কাছে যাওয়া, তার সুহবতে থাকা। তার সুহবতে থাকলে, তার সুহবতে যে মানুষ থাকবে সেও তাকওয়াওয়ালা হয়ে যাবে। একজন মানুষ খুব ঠান্ডা লাগছে, যদি তার শরীরকে গরম করতে হয় তাহলে গরমের কাছে যেতে হবে। ঠান্ডাতে তাকিয়া গরমের চিন্তা করলে হবে না, গরমের কাছে গেলে, আগুনের কাছে গেলে শরীর গরম হবে। এই জন্য তাকওয়াওয়ালা হতে হলে যে সকল পদ্ধতি আছে
তার মধ্যে একটা হলো কোনো তাকওয়াওয়ালা সুহবতে যেতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, সময় দিতে হবে, তাহলে সেও তাকওয়াওয়ালা হয়ে যাবে।